দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ তো শুনতেই পারলে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কচুর বড়া বা কচুর ফ্রাই রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি কচুটাকে কেটে নিচ্ছি, কেটে ছিঁড়ে নিচ্ছি। আর এটা অনেকটাই ক্রিস্পি হয়েছিল। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, না হলে ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো। দেখো আমি কিভাবে কাটছি, একটু ধ্যান দিয়ে দেখলে সবই কাটতে পারবে। এটা খুবই ইজি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখো। আশা রাখি তোমাদের থেকে পুরো ভিডিওটা দেখবে। দেখো একটা কেটে নিয়েছি, দেখেছো কিভাবে কাটলাম আমি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার আরেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পুরোটা কাটবো না, একটু রেখে রেখে কাটবো। নেক্সট সাইড তেছড়া করে তারপরে আবার কেটে নেব। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কিভাবে কাটলাম। এই দেখো কি সুন্দর জালি জালি হয়ে গেছে। এখন এগুলোকে আমি নুন দিয়ে আর সামান্য চিনি দিয়ে হলুদ দিয়ে মেখে এটাকে রেখে দেব। তাহলে কি হবে, কচুটার থেকে জল ছেড়ে দেবে। আর আমি 2-1 ফোঁটা লেবুর রসও দিয়েছিলাম। যদি কার গলা চুলকায়, এমনি তো চুলকায় না গলা, বাট তাও বহুতের চুলকায়, তার জন্য লেবুটা দিয়ে দিলে আর চুলকাবে না। এগুলো ওখানে আমি অল্প সময়ের জন্য রেখে দেব, কমে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে চিপে চিপে আমি তুলে নিচ্ছি। লবণ জলে এটা রসটা ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে, তার জন্য এগুলো সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে। এই যে চিপে চিপে আমি এগুলোকে ভাজবো। কতটা লম্বা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর কতটা দেখতেও ভালো লাগছে। যারা খেতে চায় না, মানে এভাবে যদি বানিয়ে দাও তারা দেখলেই খেতে চাবে। এই যে আমি এখন নিয়ে নিয়েছি ব্যাটারটা বানানোর জন্য চাউলের গুঁড়ো, নুন নিয়ে নেব, হলুদ নিয়ে নেব, আর জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা বেশি পাতলা করব না। দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা বেশি একদম পাতলা টেলটেলে করিনি, একটু ভারী ভারী রেখেছি। আমি এখানে চাউলের গুঁড়োই নিয়েছি, চাউলের গুঁড়ো দিলেই ভালো লাগবে বেশিটা। তারপরে যদি না থাকে কোনো সময় তো বেসনে ভাজা যায়। দেখো এখন আমি ভালো করে এটাকে ভিজিয়ে ভিজিয়ে নিব। এইভাবে মূলোরও আমার কাটার ভিডিও আছে, যদি দেখতে চাও তে আমার বড় ভিডিওতে শেয়ার করা আছে মূলোর ভিডিও। আমি সবগুলোকে লাগিয়ে নিলাম। এখন আমি তেলটা গরম করে নিয়েছি, করে কমিয়ে নিয়েছি। এভাবে এখন লম্বা লম্বা করে হাত দিয়ে টেনে টেনে আমার কড়াইতে দিতে হবে। দেখো দিয়ে দিলাম। আর একটু এটা লাল লাল করে ভাজতে হবে, ক্রিস্পি হবে। তাহলে আমার ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর আশা করি প্রথম দিকে আওয়াজটা শুনতে বুঝতেই পেরেছো কতটা ক্রিস্পি হয়েছিল। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমিও তোমাদের পাশে আছি।